বন্ধুরা আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে চলেছি যেখানে ভিআরপির মতো, ঠিক আছে, ভিআরপির মতো গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের মতো বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে আসতে চলেছে। যেখানে আপনারা দেখতে পারবেন যে ভিআরপির মতো ইতিমধ্যে ওএসসি পোস্টে কিন্তু কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি অলরেডি এখন প্রকাশিত হয়ে গেছে, অলরেডি ইতিমধ্যে আবেদনও চলছে, একেবারে নতুন পোস্ট, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েতে যেমন কাজ করতে হয় ভিআরপি পোস্টে, ঠিক আছে, আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে সেম কাজ কিন্তু এখানে করতে হচ্ছে। তো আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটির মূল কারণ হচ্ছে এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে আপনাদের এলাকার মধ্যে সমস্ত রকম একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। বা আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই এই ভিডিওটি নিচে আপনার সবার প্রথমে ডিস্ট্রিক্টের নাম, এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনারা কোন জেলা থেকে কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওগুলি দেখছেন। এতে করে আপনার জেলায় আপনার গ্রাম পঞ্চায়েতে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু সেই সকল আপনাদের মাঝখানে নিয়ে আসবো। তো সবার প্রথমে যেই পোস্টটি চলে এসেছি আপনারা অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন, ভিআরপির মতো কিন্তু ইতিমধ্যে নতুন পোস্ট ওএসসি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে ফর্মগুলি জমা করলেই আবেদনপত্র একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, এক এক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একটিও মিস করে থাকেন অবশ্যই এই সকল ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। সবার প্রথমে বলি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। এটি কোন ডিস্ট্রিক্টের সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই আবেদনটি কিন্তু ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে, আর আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই কিন্তু এই কাজটি পাবেন, বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে কেউ আবেদন করতে পারবেন না, ভিডিওটির আগে বলে দিচ্ছি। এখানে সবার প্রথমে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে, এরপরে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন ভিউ চেক দ্য অ্যাপ্লিকেশন, যে ফর্ম ফিল আপটি করলেন সেটা ঠিক রয়েছে কিনা সেটা একবার চেক করলেন। গেট অ্যাপ্লিকেশন নাম্বার, যখনই সাবমিট করবেন অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন। সিলেক্ট পোস্ট ভ্যাকেন্সি, তারপরে আপনারা কিন্তু ভ্যাকেন্সি চুজ করতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই পোস্টটি একটি নির্দিষ্ট পোস্ট অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করবার পর এরপরে ফটো আপলোড করবেন, এরপরে ফাইনাল সাবমিট, এরপরে কিন্তু সেই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রায় এখানে যে গ্রাম পঞ্চায়েত দেখতে পারবেন, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এখানে লক্ষ্য করলে এখানে আপনারা করে এখানে আপনারা 50+ গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন। আর এখানে কারণ একটি নোটিশ নয়, এখানে কিন্তু প্রায় 8টি নোটিশ প্রকাশিত হয়েছে, 8টি নোটিশ, এখান থেকে 8টি নোটিশ প্রকাশিত হয়েছে। এই এক কথা আমি এই যে লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি, তো সেখান থেকে আপনারা যাবেন। আর এই যে 8টি নোটিশ রয়েছে এক এক করে ডাউনলোড করে সেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু রয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতে আপনার যদি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে থেকে থাকে সেক্ষেত্রে আবেদনটি করে নেবেন। এখানে অনলাইনে কি করে ফটো আপলোড করবেন সেই প্রসেসটিও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে ফটো আপলোড করতে হবে, অন স্ক্রিন আপনারা দেখে রাখছেন। তো এটা গ্রাম পঞ্চায়েতে কোন চাকরি বিজ্ঞপ্তি চলছে দেখুন, এখানে অ্যাপ্লাই ফর AWW, আর একটা আছে AWH, অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে আপনারা প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। নতুন করে যারা আবেদন করতে চান এখানে ক্লিক করবেন, আর বিশেষ করে যারা আবেদন করে নিয়েছেন, রেজিস্টার করে নিয়েছেন, শুধু এখানে আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনারা কিন্তু বাকি যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু করে নিতে পারবেন। এবার কথা হলো যে এটি কোন জেলার, এখানে অন স্ক্রিনে দেখে রাখুন। এখানে কি বলেছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান। যারা পশ্চিম বর্ধমান জেলায় রয়েছেন তাদের জন্য ইতিমধ্যে খুশির খবর, অনেকে বলেছিলেন পশ্চিম বর্ধমান জেলায় কোনোরূপ চাকরির বিজ্ঞপ্তি থাকলে আপনাদের জানাতে, দেখুন পশ্চিম বর্ধমানে কিন্তু ইতিমধ্যে আবেদনটি বেরিয়েছে। আর পিডিএফের লিঙ্কগুলো এখানে দেখে রাখুন, এই যে লিঙ্ক এখান থেকে এক এক করে আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটি কিন্তু আলাদাভাবে কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলি এতগুলি নোটিশ একসঙ্গে প্রকাশিত হচ্ছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি দেখবার পর এখানে আরও কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি সাইডে। এমপ্লয়মেন্ট ব্যাংক অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি ছাড়া হয়ে থাকে। দেখুন এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যখনই আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, এখানে দেখুন কতগুলি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, অন স্ক্রিনে দেখে রাখুন। 4-10 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন যেখানে শুধুমাত্র নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেও আবেদনটি করা যাবে। এর সঙ্গে দেখুন হায়ার সেকেন্ডারি অন স্ক্রিনে দেখতে থাকুন। গ্র্যাজুয়েশন রয়েছে, হায়ার সেকেন্ডারি পোস্ট শিক্ষাগত যোগ্যতায় কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, যেখানে ফিল্ড অফিসার, লোন অফিসার, এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে। তবে এক কথা মাথায় রাখবেন,
এটি কিন্তু সরকারের একটি রাজ্য সরকারের একটি গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট থেকে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই। এই সকলের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ না হয়, কোনোরূপ লিখিত এক্সাম কিন্তু থাকে না। কারণ কি, এই সকল চাকরি কিন্তু বলে রাখছি, এই সকল চাকরি বিশেষ করে কি হয়, এটা কিন্তু নন গভর্নমেন্টাল হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু নন গভর্নমেন্ট একটি চাকরি, যেটা বলা হয় প্রাইভেট চাকরি। এই সকল যত চাকরি রয়েছে এই সকল সমস্ত রকম কিন্তু প্রাইভেট চাকরি। দেখুন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বলতে পারেন এক তরফ থেকে কৃষি দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেটা কিন্তু এর আগের দিন আমি আপলোড করে দিয়েছি। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন প্রসেসটি কালকে আমি দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এখানে জাস্ট ক্লিক করলে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। পরবর্তীতে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে আপনারা বুঝতে পারছেন জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি। এটিও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, যেখানে এর আগে আমি কয়েকটি ভিডিও দিয়েছি। এই সকল আবেদন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে দেখবেন এখানে কিন্তু এখনও পর্যন্ত আরেকটি আবেদন চলছে, যেটা অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু আবেদন চলছে, ঠিক আছে। 21 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, যেটা এখনও হাতে সময় রয়েছে। আপনারা চাইলে আজকে এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারবেন, যেখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা থেকে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। জল দপ্তরে এ নিয়ে আপনারা কিন্তু 3টে নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে, একদমই 3টে ফ্রেশ নোটিশের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো চলো, জল দপ্তরে আরও একটি নতুন অফিসিয়ালি সাইট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আরেকটি প্রকাশিত হয়েছে, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবারও কিন্তু চলে এসেছি ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটু নিচে চলে আসবেন। এখানে আপনারা কী করে অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেস কিন্তু এখানে বলা রয়েছে। অনলাইনে লগ ইন, এখানে রেজিস্টার, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য অফিসিয়ালি সাইট কিন্তু দেখতে পাচ্ছেন। আমি জানি না এই যে সাইট ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, এই সকল সাইট এতগুলি কেন, ঠিক আছে। এর আগে একটি দেখালাম সেম সাইট, এখানেও কিন্তু সেম সাইট রয়েছে। তবে মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনোরূপ যে গভর্নমেন্টের কিন্তু চিহ্ন নেই। cdi-digital.com রয়েছে, government.in কিন্তু নেই এখানে। কথাটি অবশ্যই মাথায় রাখবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি টাকা লাগে তাহলে আবেদন করবেন না। ভিউ অ্যাডভার্টাইজমেন্ট এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্লিক হিয়ার, জাস্ট এখানে ক্লিক করুন। রিড ইনস্ট্রাকশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি ইনস্ট্রাকশন পড়তে হয় এখানে ক্লিক করবেন। অলরেডি রেজিস্টার টু লগ ইন, এখানে ক্লিক করতে হবে। আর যদি রেজিস্টার করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন, যাতে করে আপনাদের অসুবিধা না হয়। আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, 21 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। রাত 12টা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। 16 আগস্ট থেকে এই আবেদনটি শুরু হয়েছে, যার ভিডিও আমি কিন্তু অলরেডি করে দিয়েছি। সেই ভিডিওটি দেখে শুনে বুঝে ঠিকঠাকভাবে দেখলে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তো যাই হোক, এই যে আবেদন কিন্তু এখনও পর্যন্ত চলছে। এখানে আপনারা 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করতে পারবেন। সঙ্গে MTS রয়েছে, ক্লার্ক রয়েছে, এর সঙ্গে গ্রুপ ডি, গ্রুপ সি বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে। 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনাদের যদি BA পাস, ইঞ্জিনিয়ারিং, সমস্ত রকম পোস্টেই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আবেদন করতে চান, ITBP কনস্টেবলে কিচেন সার্ভিসে ইতিমধ্যে আবেদন চলছে। কিচেন সার্ভিসের সঙ্গে সঙ্গে ITBPতে আরও কয়েকটি পোস্টে আবেদন ইতিমধ্যে চলছে, যেখানে 819খানা পোস্ট রয়েছে। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন চলছে। তো এই রেজিস্ট্রেশন করবার সময় যে জিমেল আইডি আপনারা লগ ইন রাখবেন, তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। মানে এক কথায় মাথায় রাখবেন, যদি কম্পিউটারে আবেদন করছেন, যখন আপনাদের রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডি চাওয়া হচ্ছে, কম্পিউটারে যেটি লগ ইন করা আছে সেটাই কিন্তু রেজিস্টারের সময় দেবেন, নাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না, কারণ সার্ভার খুবই খারাপ রয়েছে। ITBPতে যদি কেউ আবেদন করতে চান, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট, OBC, EWS সকলের জন্য কিন্তু 100 টাকা ফি পেমেন্ট লাগবে। যারা SC ST এবং যে কোনো কাস্টের ওমেন ক্যান্ডিডেটরা রয়েছেন, এক্স সার্ভিসম্যানরা রয়েছেন, তাদের জন্য কিন্তু কোনোরূপ এখানে আবেদন মূল্য লাগবে না, একদম ফ্রিতে আবেদনটি করতে পারবেন। আবেদনটির লাস্ট ডেট বাড়ানো হয়েছে 1/10/2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। এর সময়সীমা কমানো ছিল, মানে এক কথা 28 দিন পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু সময় লাস্টে বাড়ানো হয়েছে 1/10/2024 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এজ দেখতে গেলে দেখতে পারবেন 18 থেকে 25-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে রেলওয়ে ডিপার্টমেন্টে অনেকে আবেদন করে ফেলেছেন। RRB NTPC, যেটা গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, রিক্রুটমেন্ট 2024, অ্যাপ্লাই অনলাইন ফর 8113টা পোস্টে ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, যেটা CN নাম্বার হচ্ছে 05।
05/2024, ঠিক আছে। এবার 06 যেটা রয়েছে 06/2024 সেই আবেদন কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, আর 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ছেলেদের, ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু 500 টাকা ফি পেমেন্ট লাগছে। আর এখানে আপনারা দেখতে পারবেন যে ফর ক্যান্ডিডেট হু হ্যাজ বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান, মাইনরিটি অফ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি। আর এখানে দেখতে পাচ্ছেন শুড নট কনফিউজড উইথ ওবিসি, ঠিক আছে। ইবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কোনরূপ যে আবেদন মূল্য সেটা কিন্তু কমানো হয়েছে, সেটা কিন্তু কত 250 টাকা ফি পেমেন্ট আপনাদের লাগবে অনলাইনে আবেদন করবার সময়। এজ লিমিট দেখতে পাচ্ছেন যেখানে 18 থেকে 36-এর মধ্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন। পোস্ট যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কাম টিকিট সুপারভাইজার পোস্ট রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে, গুডস ট্রেন ম্যানেজার রয়েছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে, এরপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। প্রত্যেকটির জন্য আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। ইতিমধ্যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবারও কিন্তু কাকদ্বীপ ব্লকের আন্ডারে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। সেই সকল গ্রাম পঞ্চায়েতে, এক কথা কাকদ্বীপ ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টার্টিং ডেট দেখতে পাচ্ছেন 5/9/2024, আর ইন ডেট মানে লাস্ট ডেট রয়েছে 4/10/2024 তারিখে। ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনারেল কাস্ট হয়ে থাকলে 30 থেকে 40-এর মধ্যে আবেদন করা যাবে। SC ST হয়ে থাকলে 22 থেকে 40-এর মধ্যে আপনারা কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। আর এই যে রিক্রুটমেন্ট এটি কোথায় প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনা জেলা থেকে এই আবেদনটি শুরু হয়েছে। আপাতত আর আপনাদের জেলায় কোনোরূপ চাকরির বিজ্ঞপ্তি নেই। দেখুন একসঙ্গে এই জেলায় কতগুলি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। CMOH যেটা কিন্তু হেলথ ডিপার্টমেন্টের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সঙ্গে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান বীরভূম DLSC, মানে বুঝতে পারছেন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির আন্ডারে, যেখানে কিন্তু মিড ডে মিল সেকশনের আন্ডারে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু PM পোষণ পোস্টের জন্য। এটি কোথায় প্রকাশিত হয়েছে? বীরভূম জেলায়, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, কোনোরূপ অফলাইনে ঝামেলা নেই। খুব সুন্দর একটি চাকরির বিজ্ঞপ্তি, এইটা চাইলে আপনারা আবেদন করতে পারেন। যেখানে আপনারা কোথায় পাবেন এই কাজটি? এই যে কাজ, এই কাজটি পেয়ে যাবেন আপনাদের ব্লক অফিসে, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে এই কাজটি পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। এরপরে দেখতে পাচ্ছেন DLSCর মাধ্যমে, DLSC ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির আন্ডারে কিন্তু ইতিমধ্যে কন্যাশ্রী এবং কি রূপশ্রীর প্রকল্পের মাধ্যমে এখানে ডেটা এন্ট্রি অপারেটরের সঙ্গে অ্যাকাউন্টেন্টস পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর সেই ব্লকের আন্ডারে বাইরে জেলা থেকে যদি কেউ আবেদন করতে চান, বাইরের ব্লক থেকে আবেদন করতে চান, অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবেন, কারণ এটা ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট আর ব্লক অফিসের একটি চাকুরি, ঠিক আছে, কোনোরূপ গ্রাম পঞ্চায়েতের চাকুরি নয়। এটা BDO অফিসে এই কাজগুলি পাবেন। তো সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। ইতিমধ্যে দেখুন অনলাইনের লিঙ্কগুলি এখানে প্রোভাইড করা রয়েছে। নিচে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, দুটোর জন্য আলাদাভাবে লিঙ্ক কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। এটি কোন জেলার জন্য? বীরভূম জেলার জন্য। বীরভূমের পাশে যে সকল জেলাগুলি রয়েছে আপনারা যদি চান সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। আজকেই লাস্ট ডেট, ঠিক আছে, গেস্ট টিচারের জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি মডেল স্কুল রয়েছে যেখানে গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে। 19 তারিখে লাস্ট ডেট রয়েছে। একদম নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন কতগুলি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। এখানে কিন্তু আশাকর্মী, মানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে আশাকর্মী, এই আশাকর্মী কতগুলি লিস্ট একসঙ্গে প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি এখানে দেখে রাখুন আশাকর্মীর জন্য কতগুলি এখানে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে চাইলে ডাউনলোডগুলি করে নিতে পারবেন। প্রচুর চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে লাস্ট ডেট রয়েছে 30/9/2024 তারিখ। এই মাসের 30 তারিখে এই আবেদনটির কিন্তু লাস্ট ডেট রয়েছে। আপনারা চাইলে এখনও পর্যন্ত আবেদনটি করে নিতে পারেন। আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 30, ঠিক আছে, 30/9/2024 তারিখে এই আবেদনগুলি কিন্তু লাস্ট ডেট রয়েছে। আপনারা চাইলে এই আবেদনগুলি এখনও পর্যন্ত করে নিতে পারেন যারা নদিয়া ডিস্ট্রিক্টে বসবাস করছেন। দেখুন নদিয়া ডিস্ট্রিক্টে এটি একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কোন ব্লকের আন্ডারে? রাজগঞ্জ, ঠিক আছে, রাজগঞ্জ, যেটা কিন্তু জলপাইগুড়ি আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাজগঞ্জ জলপাইগুড়ি আন্ডারে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশাকর্মী। লাস্ট ডেট যেটা আপনারা লক্ষ্য করবেন, লাস্ট ডেট রয়েছে 27/9/2024 তারিখ। এখনও কিন্তু হাতে সময় রয়েছে। চলে আসবো আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, সুপারটেন্ডেন্ট, এর সঙ্গে দেখতে পাচ্ছেন মেট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, পার্ট টাইমার, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতায়, মাধ্যমিক HS পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর চাকরি বিজ্ঞপ্তি চলছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা কথাটি মাথায় রাখবেন, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হচ্ছে। অফলাইনের যে লিঙ্ক এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই সকল প্রত্যেকটি ভিডিও কিন্তু আমার করা রয়েছে অলরেডি। আপনারা চাইলে বিভিন্ন অফিসিয়ালিভাবে
এই সকল চাকরি বিজ্ঞপ্তি রেলওয়ে ডিপার্টমেন্ট প্রত্যেকটি যে ভিডিও দেখালাম প্রত্যেকটি লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, যাতে করে আপনারা এক এক করে সেই সকল নোটিফিকেশান দেখতে পারেন। এর সঙ্গে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখলেন বা কোন গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনারা বসবাস করছেন, আপনার জেলায় কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। ইতিমধ্যে এটা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের আন্ডারে এই যে চাকরি বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হয়েছে। বাইরে গ্রাম পঞ্চায়েত অথবা জেলা থেকেও কিন্তু এখানে আবেদন করা যাবে। এ হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।